আমি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে যে গল্পটা শেয়ার করব, অবশ্যই আপনাদের এই গল্প থেকে কোনো কিছু শিক্ষণীয় অবশ্যই থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো না লাগে আস্তে করে স্কিপ করে চলে যাবেন। তো সবার ভালোর জন্যই আমার এই কথাগুলো, আমার এই গল্পটা আসলে সবার ভালোর জন্যই বলা হইতেছে। তো মূল কথাটা হইতেছে যে একটা গ্রামে দুইজন মানুষ, ঠিক আছে। একজন হইলো বড় লোক আর একজন হইলো গরিব, ঠিক আছে। তো গরিব লোকটা বলতেছে যে আল্লাহ আমারে কেড়ে গরিব বানাইলো, ঠিক আছে, আর তারাই কেন বড় লোক বানাইলো। আমারও যদি বড় লোক বানাইতো তাহলে আজকে আমি অনেক সুখে থাকতাম, অনেক শান্তিতে থাকতাম, অনেক ভালো থাকতাম, ঠিক আছে। যাই হোক, যে কোনো কিছুর কারণ বশত হোক, মনে করেন এই দুইটা মানুষকে আবার পুনরায় গরিব করে দেওয়া হয়েছে, ঠিক আছে। মনে করেন একটা মানুষের, মনে করেন যে 5 তলা বিল্ডিং, আর একটা মানুষ মনে করেন কুড়ের ঘরে থাকে। এই দুইজন মানুষকে আবার নতুন নতুন ভাবে মনে করেন গরিব করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন তাদের কিন্তু প্রতিযোগিতার পালা, আসলে কে বড় লোক কে গরিব থাকবে, এটা কিন্তু তাদের দুইজনের মধ্যে এটা নির্ধারণ করা হবে। এখন এই জায়গায় বিষয়টা হইতেছে যে দুইজন মানুষকে 500 করে 1000 টাকা দেওয়া হবে, যে তোমরা দুজন মনে করো আজকে থেকে গরিব, তোমরা দুজনকে 500 করে 1000 টাকা দিলাম, এবং এই 1000 টাকা দিয়া দুইজন মানুষকে দুইটা বড়শি কিনে দেবো, ঠিক আছে। বড়শি বলতে কি তো জানেন, এই যে আমার পিছনে মনে করেন যে সমুদ্র, এই সমুদ্র কিন্তু বড়শি দিয়ে মাছ মারা যায়, ঠিক আছে। নদীতে বড়শি দিয়ে মাছ মারা যায়, পুকুরে বড়শি দিয়ে মাছ মারা যায়, আপনারা অনেকেই জানেন। সো সবাইকে আমি একটা কথা বলি, মনে করেন এই যে বড়শিটা দেওয়া হয়েছে, ঠিক আছে, দুইজনকে দুইটা বড়শি দেওয়া হয়েছে। তারপরে এই দুইজনকে বলা হয়েছে যে তোমরা আজকে থেকে মাছ মারার জন্য রওনা দেব। তো বড় লোক যে মানুষটা ছিল সেই মানুষটাও গেছে, যে গরিব ছিল সেও গেছে। তো একদিন কিন্তু তারা দুজনে বড়শি পাইছে, বড়শি পাওয়ার পরে মনে করেন এই একজনে মারছে 4টা মাছ, আরেকজনে মারছে 4টা মাছ। তো দুজনে কিন্তু সমান সমান 4টা 4টা মাছ মারার পরে তখন এই যে গরিব লোকটা ছিল, এই লোকটা কি করছে, আপনার একটা মাছ বিক্রি করছে 500 টাকা, ঠিক আছে। আর 3টা মাছ খাওয়ার জন্য লয়ে গেছে। আর বড় লোক, যে বড় লোক ছিল তারেও যে গরিব করে হয়েছে, সে কি করছে, সে বিক্রি করছে আপনার 3টা মাছ। 3টা মাছ বিক্রি করছে 1500 টাকা, আর একটা মাস পরিবার এবং বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জন্য নিয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গায় মূল বিষয়টা হলো যে আসলে যে বড় লোক ছিল তারও যে আবার পুনরায় গরিব করা হয়েছে, এই লোকটাও কিন্তু মাছ মারছে, গরিব লোকটাও মাছ মারছে। তখন কিন্তু দুইজনের এই যে চলার সিস্টেমটা কিন্তু ভিন্ন, আপনারা সবাই দেখতেছেন এবং জানতেছেন। এখন এই জায়গায় বিষয় হইতেছে যে পরের দিন আবার দুইজন বসি নিয়ে গেছে, ঠিক আছে। পরের দিন বসি নেওয়ার পরে এক একজনে আবার মনে করেন যে 5টা করে মাছ মারছে, দুইজনে 10টা। তখন এই যে গরিব লোকটা ছিল, এই লোকটা কি করছে, আপনার এই 5টা মাছের মাঝে কি করছে, 3টা মাছ খাওয়ার জন্য নিচে, 2টা মাছ বিক্রি করে পাইছে আপনার 1000। এখন আগের মাসে 500, আর এখন দুইটা বেচছে 1000। আর আগের দিন মাছ খাইছিল আপনার 3টা, আজকে আবার খাইতেছে আপনার 3টা মাছ, পরিবার পরিজনদেরকে নিয়ে সে গরিব লোকটা কিন্তু মাছ আরামায়াসে খাইতেছে। আর যে দুনিয়া ছিল তার যে গরিব করে দেওয়া হয়েছে, এই লোকটাও কি করছে, আপনার পরের দিন যে 5টা মাছ মারছিল, এই মাছের মধ্যে আপনার 4টা মাছ বিক্রি করছে। 4টা মাছ বিক্রি করছে আপনার 2000 টাকা। আর আগের একদিন মাছ বিক্রি করছিল 3টা মাছ বিক্রি করছিল আপনার 1500 টাকা। তো 2000 আর 1500 কত হইতেছে, 3500 টাকা। তারপরে সে একটা কাজ করছে, সে মনে করেন আবার সে 3500 টাকা দিয়া 3টা বড়শি কিনছে, ঠিক আছে। 3টা বড়শি কেনার পরে আরো বাসে আপনার 2000 টাকা। এই 2000 টাকার মাঝে 3জন বড়শি বাওয়ার লাগিয়ে আরো 3টা লোক রাখছে, ঠিক আছে। 3টা লোকের বেতন মনে করেন প্রতিদিন 500 করে, 1500 টাকা। তাহলে আপনার এই জায়গা 3000 টাকা যাইতেছে, আর 500 টাকা তার কাছে অবশিষ্ট রয়েছে, ঠিক আছে। এর মাঝে মেন কারণ হইলো আপনাদের সকলকে বোঝানোর জন্য মূলত আমার এই ভিডিওটা করা। এখন আপনারা নিজের মেধা দিয়ে বিবেচনা করে দেখেন আসলে পার্থক্যটা কোন জায়গায়। তখন পরের দিন যখন মাছ মারা যায়, এই গরিব লোকটা কিন্তু আবার সে একটা বড়শি নিয়ে মাছ মারা গেছে। আর যে দুনিয়া ছিল সে কি করছে, 3টা লোক নিয়ে গেছে বড়শি বাওয়ার জন্য, ঠিক আছে। তখন তারে নিয়ে বড়শি যুক্ত হয়েছে আপনার 4টা, আর সে কিন্তু একটা বড়শি একলাই বাইতে, ঠিক আছে। তার পার্থক্যটা একটু আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন। এখন আস্তে আস্তে এইভাবে বড়শি বাইতে বাইতে তার দলে আপনার 10জন লোক তৈরি করছে, ঠিক আছে। 10টা বড়শি, 10জন মানুষ, 10জন মানুষকে বেতনও দিতেছে, ঠিক আছে। তাদেরকে দিয়ে বড়শিও বাওয়াইতেছে,
ঠিক আছে, তার ইনকামটা এখন চিন্তা করে দেখেন। এরপরে সে কি করছে, এই 10টা বসির দেখাশোনা করে, যাকে ধনী থেকে গরিব করা হয়েছে সে কিন্তু এই 10টা বসির দেখাশোনা করে, অন্যরা মাছ মারে বিক্রি করে, তারপর তাকে বুঝিয়ে দিয়ে যায়। আর গরিব লোকটা যা ছিল সে একলাই, এখনো একলা এই যে কতগুলা মাছ বেচছিল এগুলা মনে করেন যে বয়ে বয়ে খাইছে। আর আগের যে মাছগুলা খাওয়া দাওয়া করছে এগুলা তার পরিবারদেরকে নিয়ে খাইছে, এটা তার ব্যক্তিগত বিষয়। এখন এই দুইটা লোকের পার্থক্যটা আশা করি আপনারা সকলেই, যারা আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন, আশা করি সকলে বুঝতে পারছেন। তো একটা মানুষ যদি তার সফলতার রাস্তাটা চেনা থাকে, ঠিক আছে, সফলতার রাস্তাটার বিষয়ে অভিজ্ঞতা থাকে, তাহলে এই লোকটা আজ হয়তো বা কাল সফল কিন্তু সে হবে, তাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তাকে যদি মনে করেন যে ধনী থেকে একবারে নিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়, যদি তার যোগ্যতা থাকে, তার যোগ্যতা প্রমাণ সে অবশ্যই দিবে। ঠিক আছে, আর সে একদিন না একদিন বড় লোক ঠিকই হয়ে যাবে, কারণ তার সিস্টেম জানা আছে। ঠিক আছে, এই দুইটা লোকের পার্থক্যটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন, এবং সবসময় আমার সাথে থাকবেন। আমি সবসময় আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, শিক্ষণীয় ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।